হি কিতা খস বেটি আমি তারা এমন কিতা ক্ষতি করলাম আমারই ডাকাতি করিয়া গেল আব্দুল ও আব্দুল আব্দুল রে কিরা বাবা ও ভাই আইতে ও ভাই আই মিশিয়া কি তো হইতি নৌকার চটনিটি ও নকার দি হাটিয়া উঠিয়া না ইয়াও ইয়াই গুছল করিলি চটনি নাই লিদি তো রে হুতুন আজকে শুক্রবার বুঝছো গুছল উছল করিয়া যত আগে নমাজও জ্ঞানানি উপস্থিত হইবা তত বেশি সুয়াবর বাগিদার হইবা বেটা ওই বাবা এই কারণে জানি তো তুমি আবার নয়া করে খাওয়া লাগেনি ও যেন কোন দিন এক শুক্রবারে আমার কইলা আমার ভিতরে আমি কাটিয়া রাখি দিছি প্রত্যেক বৃহস্পতিবার আমি নখ কাটি আর শুক্রবারে ইয়ালে আগুয়ার না ইয়াদ আমি নমাজও যাই কারণ তুমি ভালো করে জানো মাশাআল্লাহ তে হুনরে হুজুরে নানি ওয়াজ শুরু করিলে গিয়া মসজিদ বইয়া খেল লগে মাইজুর করিও না বুঝছেন নি আইসা শয়তানি কথা তুমি না ইয়াও ইয়াদ যাইতাও না নমাজ অত বাবা নৌকা আছি ওখন নানি গুছল করিলি তুমি যাও নমাজ তুমি খাই সাইকে করি লগে মাইজুর করবা আইসা নমাজ আমি আগে গরম পানি করিয়া তুই গঙ্গা দাও যাও গরম পানি আমি করিয়া তুই আল্লাহ আমারে গুফু আল্লাহ দিছে রে বাতাও আর আল্লাহ দিতা বেটা হায়াত আল্লাহ তোর ভবিষ্যতের মালিক আমি কোনটাও করতে পারতাম না রে আমি কোনটাও তোর লাগি তুই যাইতাম পারতাম ও মাই গো মাই ও আব্দুল আব্দুল রে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম কিতা বেটা বাতি যা চাচা নাই আর পারছি না, আমার খুবই জরুরি এক দরকার আপনার লগে। কিতা কইতা রে ফুটরুসে কইলা বুঝছনি নমাজের সময় জানো জুম্মা দিতাম বেটা চাচা আপনি ওই লাগি আমরা এলাকার একজন প্রবীণ মুরব্বী, আপনার কাছে আরো কয়েকবার আইতাম আসলাম, কিন্তু চেষ্টা করছি কিন্তু পারছি না। আমরা চেয়ারম্যান মেম্বারে আমারে বাধা দিয়ে আটকে রাখি দিছি। খেনে আমার কাছে আইতে আসলা ইনো চেয়ারম্যান মেম্বারে বাধা দিতা খেনে বেটা চাচা বাধা দেওয়ার কারণ হইল কি ওটাও আমার আম্মার জায়গা চেয়ারম্যানে টান হইয়া বেশি লইছে। তোমার কথা যদি হাসো ইয়া থাকে রে বাবা তে তো চেয়ারম্যান অন্যায় করছুন খেনে এই জায়গা বেশি লিতা চাচা রে বা ও জায়গার চিন্তা করতে করতে আমার আম্মাও শেষ পর্যন্ত মারা গেছে। ই গীতা হস বেটা তোর মাও জায়গার চিন্তায় মরি গেছুন তে ওখন করে বুঝাছাই তোর লাগি কিতা করতাম পারি। চাচা আপনি কোনটা করা লাগতো না, আজকে জুম্মার নামাজ পড়িয়া সাবেক চেয়ারম্যান টেনাই চাচার বাড়িতে আমরা বউ আছে, আপনি ওখানে যাইতে আর কথা আমি নেও এটা বাবাজি চাচার উপরে বেজার হইও না, আমার যতটুকু মাতার লাগে তারারে পাইলে আমি মাতিনি চাচাইনু বিচার আশা সারি দিছি রে তোমার চাচি মরা বাদ থাকি বিচার তারা যাই না রে বাবা খার মাতো মাতমুখে অনেকে বাদ গাইলা উচিত মাতলেও রে বাবা বাদ গাইলে বাদে আর 3 সমস্যা এর লাগি নি চাচাই সারি দিছি কা না রে বাবা শোনা যাই কেন কই না জানো, আপনি ওই লাগে আমরা এলাকার প্রবীণ মুরব্বী আর আমি আপনি থাকলে একটা ভরসা পাই বল ভাই মুরব্বী আছে। আচ্ছা আচ্ছা যাও যাই মনে যেহেতু কইরা যাই মনে রে যাও কি তুমি নমাজে যাও এখন আর কেউ খাওয়া তুয়া দেখি না নমাজে যাও আগে নমাজ পড়ে রে বুঝছো নি আল্লাহর কাম করে এমনি দেখবেন আল্লাহ সব তার সাহায্য দিবা যাও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। যাও রুশিয়া যাও সময় ওই যান নমাজ রে আব্জু বাবার লঙ্গি কাল লইয়া রুশিয়া করলো আয় যাই মুখি আল্লাহ এ গরম পানি ডেটটা আনবে তো আন্ডা বাবা পানি বড় কিসে লইয়া আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিতাও সুলতান ও তো পরেশানি কেনে? জি চেয়ারম্যান সাহেব, আপনার উদ্দেশ্যে আপনার বাড়ির যাওয়াত আসলাম। কেনে বা সুলতান কিতার লাগি? চেয়ারম্যান সাহেব আজকে জুম্মা পরে পুরানা চেয়ারম্যান সাহেবের বাড়ি বুয়া আমার আম্মার জায়গা লইয়া আপনার তাকতা ঠিক টাইম মতে। ও আচ্ছা বুঝি তোর জায়গার ভেজাল। আচ্ছা যা জুমানো হতাম যে ইমুনে কেমন যাই কি? আচ্ছা তো চেয়ারম্যান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সত্যি করে একটা জিনিস কইবাই নি ওজন তুমি আমার ফেলাইতে আইলা আমার ভুলটা কোন জায়গা তুমি দেখাই দেওছো না আমারে ভুল ভুল তোমার আমি দেখাই দিতাম নিকো তুমি সেলফি ব্রিজের খান্দাত মনে হয়নি তোমার বালা করি একটু খেয়াল করো চাই সেলফি ব্রিজের খান্দাত মোটর সাইকেল যেন উঠছিল একটা ফুয়ার লগে হ্যাঁ আমার এই 2 চোখ নাই এটা হলো সিসিটিভি বুঝছো নি সিসিটিভি আর তুমি আর টেকনিকে হয়েছে না টেকনিকে সবটা খেয়াল করেন ও ফুয়ার লগে মোটর সাইকেলে কই গেছিল এখন তা হোসাই আমার শোনার লক্ষ্য দই আল্লাহ দই কথা ইগো আমার খাজিন গো ইগো বাইরের দেশ থেকে আইছে ও হেলো ই আমার গুড়াইতে বাড়াইছে আর কোনটা না
এ আমার রাস্তা পাইছে ভাইয়া করা পেয়েও আমার লগে আমার বাইক আছে ও আমি উঠছি ও তুমি মনে হয় দেখি রাখছো মনে করছো না জানি কোন ফল গেছি আচ্ছা তুমি স্যার আমার লাইফ আর কেউ আসেনি কৌসাইন তোমার লাগে আমি কইতা মানে শহর থেকে অন্য আইছি তুমি বুঝরাই না কতক্ষণ তোমার বেলা পাই আমি খাজি নেই খালার করে ভাই বাইরা দেশ তো নিয়ে আইছি জটফট মোটর সাইকেলের পিছে উঠে জিলায় হায় রে জান প্রিয় তোমার এর আগে 11 দিন ধরছিলাম কেস মতোই টেকনিকে কেস ধরছিলাম কইছিলা কিতা বয়ফ্রেন্ড আমি বললাম বয়ফ্রেন্ড হাফ প্যান্ট যেসা প্যান্টও বুঝছো ফের পিছে উঠছো না তুমি মোটর সাইকেলও এরপরে এই কথা কিতা খেয়াল রয়েছিল না আমি মতোই মেয়া কইছিলাম তোমারে বালা ভাইয়া গেরাম তো আমি শহরে গেছি গো কত কষ্ট করছি আমি জানি তোমার লাগে তোমার ফিসে তোমার গাড়ি দেওয়াত লাগিয়া কত দুশ্মন আমার নাজিল হয়েছিল আজ মতোই মেয়েছেন খেটার বুঝছো না খালি একমাত্র তোমার কারণে খেটার হয়েছেন মতোই মেয়ে বুঝছো আর কেউ কারণে নাই তুমি আমার ভুল বুঝছো না আমি তোমার স্যার আর কেউ ভাবতে পারি না তোমার লিয়ে আমি সংসার করতাম বিশ্বাস করো আমি তোমার চাই আর কেউ চাই না তোমার লিয়ে আমার অনেক স্বপ্ন বিশ্বাস করো মিষ্টি মিষ্টি কথা কইয়া মনে আসো খারি হায় রে সোনা বন্ধু আর তোমার কথায় দিতাম নাই বেজাগাতে পারি বুঝছো ওলা কইছো বহুত কোয়া কইছো আমারে আর কথা অন্য মতো ইমার শেষ বারে বারে তোমারে মাফ করে দিছি এবার আর মাফ নাই এবার আমি পাপের জগতও আইয়া আজি রয়েছি এখানে জানো নি একমাত্র তোমার লাগে বারে বারে খিতার লাগে মানে মাথায় দেয় ইনো আইও না বুঝছো নি টাকা পয়সা হইলে মতো ইমার খান্দাত একজন নাই হাজার ফুরি নাই বুঝছো নি টেকার দরকার আমি এখন আমার মাথারে কাটাইছি কই জানো টেকা তুমি আমার সিনোনি বালাটিকে সিনো তো বালাটিকে শহর নিয়ে ফাইন তোরে দিটা নাইলি মু সিনোনি আমার বালাটিকে মুখর যে ডিসপ্লে না ডিসপ্লে নষ্ট করে দিমু বালাই আমার বিয়া করবা বিয়া যখন করো না সারা গ্রামের মানুষ আমি তোলা করবো এখানে মাইন্ড রাখো তুমি আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি বুঝছি আমি এক কাজ করি আমি কিছু ঝামেলা আছে আটাইয়া আমি তোমার শহর আইতাম বুঝছো না তুমি যাও এখন আবার উল্টা পাল্টা মাথা কোনে আমি কোনা থেকে কোনা আইছি উল্টা পাল্টা মাথা কোনে জানি আমার লাগি কতক্ষণ মায়া তোমার আমি বুঝতাম পারি তোমার ফেসে কইয়া দে তোমার চৌকে কইয়া দে আর আমার লাগি যেন কতক্ষণ মায়া তোমার দিলের মাঝে বুঝছো না তুমি যাও জান আমার প্রিয় তোমার যাও আমি আইলাম আচ্ছা তে আমি আজকে যাইরাম হয় আর নেক্সট টাইম যেন ইলান খাওয়া লাগে না না আর কোয়া লাগতো না আমি খাওয়া লাগবো নি? না জি না বিয়া করবে তো? বিয়া করবো ইনশাল্লাহ বিয়া করবো যাও আচ্ছা, ওকে, যাই আর কি। লক্ষ্মী যাও ও তোই না জানি না বুঝছা কিতার লাগি ফেমো পড়ছিল আগে বুঝছো ফেম কি জিনিস হ্যাঁ সুন্দর চেহারা দেখা মজি খিলাই নাই নে এখন বুঝো মজা আরে হয় এগুলো আত্মন বাস্তা কিলা মতো মিয়া বাস্তা কিলা টেকনিকে বাঁচা লাগবো আইলে বুলা ফার্ম দিয়া করে কোনো মতে টেকনিকে ওরানি লাগবো না হইলে দুনিয়াতন তোমার ওরাইলিম আমিও মতোই টেকনিকে তোমার দুনিয়াতন ওরাইলিম যাও তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় গেছি অতিয়ান তো দেখলাম সব তো ঠিক আছে ভাই তুমিও তো মন দিয়ে কিটা খুঁজরা খুচরাম তুই বুঝতে নাই ও বুঝছি তুমি আমার ও জায়গা জমিনের কাগজ তো গাইরা আচ্ছা ভাই এটা দিয়ে আর কি তো হইতো হচ্ছে এটা বাদ দিলাও চেয়ারম্যানও তো এটা মারিয়া খাই লিছে এই তুই ঘরে যা ঘরে থাক গিয়া তোর কাম কর আমরা দুই ভাই বোন এখন যদি তোমার উপরে কেউ হাত তুলে আমরা দেখার মতন কেউ নাই আমরা জেলা আছি শান্তি আছি আল্লাহ বালা রাখছো এটা বাদ দিলাও এটা খুঁজার তো খাম নাই ওয়াদে বেশি নামি করিস ওয়াদে আজ জুম্মা বাদে কেনাই চেয়ারম্যান ওর বাড়ি বুয়া আছে বুঝছস নি মমতাজ আলী স্যার লগে যাইবা যাইলাম কি আমি আচ্ছা ভাই এটা বাদ দিলাও না ঘরে যা বেশি নামি করিস ভাই তারা কোনটা বুঝাইতে পারি না আল্লাহ জানে কি তুই পারিয়া গেছিস মতো ওই কিতা ব্যাপার আমার জীবন নষ্ট হয়ে তুমি গাতে এসব করে দিলে না নি ও মারিয়া আমি তোমার আইসি না গো সারিয়া বুঝছো নি তোমার ব্যবহার আচরণে বুঝছো নি তোমার সাইট আমি সারছি কারণ তুমি প্রেম করো আমার লগে অন্যগুলোর লগে চাইনিজ খাও দেখি না মোর যে দুইটা নয়ন আছে টেকনিক মতোই বুঝছো আমি টেকনিকে সবটা দেখি মারিয়া আমি তোমার আইসি আমার দুঃখে কষ্টে সারিয়া এ মতোই ইলাখান বংশং মাতিস না তুই আমার লগে টাউনও থাকবে চল টাউন রে সালাম গো বোন সালাম যে আঘাত তুমি করছো দিলের মাঝে বলতাম পারলাম না ফুচকা খাও চটফটি খাও বুঝছো কতটা করো তুমি কত খেলা খেলছো রে ময়না আমার লইয়া আর খেলার সুযোগ হবে না বুঝছো মতোই টেকনিকে গাত আইসুন টেকনিকে গাত থাকবা আর তোমার লগে নাই আসসালামু আলাইকুম যাও আপনি এরে শুন এখন আমি যাই আর বুঝছস নি নেক্সট টাইম যে টাইম না তোর লগে করে গারো ধরে লইয়া যাইমু আমার লগে শহর তখন তুই বুঝবে আমি খেয়ে এখন আপনি যাও করে দেখো যাও গাড়ির লগে থাকলে গাড়ি দিয়ে গাড়ি
যাও তা প্রেম টেম আমি না বুঝছো নি বহুত প্রেম দিব না করছি এ খালাম খালাম বাড়া খান দিয়ে বাড়া বাড়া ওই ও রাস্তার দেখইব তো তেমুক আয় দেওয়া সুলতান মন মতো চাও জি চেয়ারম্যান সাহেব কইছেন চাচা আইরা সে আইতাবা মন্তাজ বেটা নি আর হুয়া হুয়া এগুলো তাকে বহু খাওয়া বেটা চাচা আপনি সম্মানের জায়গাত আছেন এব সম্মানের জায়গাত থাকুক কর কিতা খস বেটা সম্মান সম্মান রইল নি বেটা তুই আমার বাড়িতে বিচার খালা করে দিলে তুই আর সম্মান রইল নি এটা সুলতান তোর মানুষ কই আয় না কেনে আইরা চেয়ারম্যান সাহেব কিতা ইনো কিতা আপনার বিচার চলেননি বিচার যে চেয়ারম্যানে 5টা বছর খালি মানুষের বিচার বিপদে আপদে করছেন তাই যেটা বিপদ হলে তাকে বিচার করছেন আজ কিতা ও চেয়ারম্যানের বিরুদ্ধে কিতা বিচার কিতা বেটা সুলতান মিয়া আর বানুয়াট গল্প কয়দিন লই আইবা সাজাইয়া বাজাইয়া বুঝাও চাই আমাদের মতই ভাই আপনি পুরা ঘটনা জানেন না না জানিয়া উলি দিরা মন্তাজ চাইলে সত্য মিথ্যা ঘটনা জানবা জানার পরে আপনি মাত বানে মন্তাজা একটাই না বিচারি এখন না বর্তমান তার বিচারি না এখন চেয়ারম্যান সাহেব আছেন আমাদের দিকে দেলার করা তার কথা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আচ্ছা মতো কিন্তু দিকে দিলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা মনে কোনটা নিবা না আমি কি আমার বিবিজির খবর জিয়ারত করাত গেছিলাম আফজল বাবা বলে রে ওই তো শনিবা ও চেয়ারম্যান সাহেব ও বেটারে আর বিচারি কইতে গেলা কথা ওই তো বেটার পর বেয়ার দবিটা দেখো পরে ঠিক করতে পারে না বেটা বিচার করতে আইছে নাই নি না রে বা মতো ইলা হইও না বুঝছনি আমার মামরা ভুয়া বুঝছনি বাড়িতে একলা তো ইয়া আইতাম পারি না লগে লগে লইয়া আটিয়া কি ও আগে আইয়া একটু শয়তানি করে আরুয়া জারুয়া তুই কেন বুঝতা এখন যে মাতে আইছো আকে আর যে মাত লইয়া বইছো ওখান মাতো না কিতা চেয়ারম্যান সাহেব দেখি ও সুলতান তোমার তো মন্তাজা আইছন তোমার বিচার শুরু করো ও চেয়ারম্যান সাহেবের কথা ঠিক আছে দেরি করে লাভ নাই শুরু করো কা মুরব্বী ও বেটা বাতি যা কিতার লাগি আপনারে দোলা করলাই চাচা আপনারা তো আর জানোই আমি হইলাম কি করি বসবাই এখন মানুষ আমার মার কতখান জায়গা আছিল চেয়ারম্যান সাহেবের জায়গার গুড়ি ও জায়গাখান লই আমি 5 বছর ধরে আমি আটম কোনো সমাধান পাইলাম না ওখানেও লাগেনি মন্তাজের আনছো এখানে তো আমি সমাধান করে দিলাম রে ওয়া জি না চেয়ারম্যান সাহেব আপনারা দিরা দিচ্ছি কইয়া কইয়া দীর্ঘ 5 বছর গেছে গিয়া কিন্তু আমি কোনো সমাধান পাইছি না এর লাগি আমি আমার মন্তাজচারে আজকে আনছি এখানে আমার যেহেতু মন্তাজচা আছেন আমি সম্মান করি শ্রদ্ধা করি এখানে আমার মন্তাজচা যে রায় দিবে আমি ও রায় মানিয়ে নিব আচ্ছা ঠিক আছে বেটা তোর কাগজপত্র আনছো জি আছে স্যার দেখে পাচ্ছিস ওগুলো রাখতে দেখো যা দেখো গা ইয়া তো বই রে শোনা নার্গিস বেগম ফিতা আব্দুর রহমান উত্তরে মখলিস মিয়া দক্ষিণে আফতাব আলী তো জায়গা ঠিক আছে তো ইনো দেখলাম দাগ কতিয়ান মৌজা হল তো ঠিক আছে জায়গা তো হে ভাই শুনো চেয়ারম্যান সাহেব ও জায়গার টেনশন করতে করতে তার মা মারা গেলা এর বাদে যতটুকু হইলো আমরা জানলাম যে তুমি জায়গা লইয়া বেজাল করা তারপরেও ওখানে তুমি জায়গাখান বেছিলি রে ও বেটা বুড়ি দলিলের জায়গা আমার এসো কুতিয়ান দাগ কুতিয়ান জয়লাম বা সব কিছু আমার ঠিক আছে ই কিতা মাত লাগাইলে শুনোতে নাই ভাই সকলটার একটা নিয়ম কানুন আছে আমরা মুরব্বী হলে নানি হুরুতার কাছ থেকে সম্মান কমাইলাই কিতার লাগি কারণ হুরুতাই আমরা সম্মান দিতে চায় না আমরা খাইতে বুঝছো নি তুমি যে কইরা দাগ কইতা নকলতা তার অরিজিনাল দলিল তো ইয়া তুমি যে অকলতা দেখাইরা এই হিসাবে তুমি জায়গা পাও না তো জায়গা হে পাই অকলতার মধ্যে বিনিময়ে দান্দা বান্দা করি তার জায়গা তুমি বেশি দিলা আমারও জানাবা আমার নিয়াবাই জায়গা আছে ও লাগা করতে আনো বুঝছো নি অকলতার বিনিময়ে আমরা যে মানে দামা সামা দিয়া চলতাম না এই সমাজ যখন নিলা রয়েছে না ভাই আগরের সময় আসিল আমরা দখল করি খাইলিছি এখন ইটা নাই এখন অকলতা একবারে সরকারে এই নিয়ম কানুন দিয়া গেছে অকলতা ফই করিবা করা যায় আপনি কিটা দেখাইছে আমার বাবা মুরব্বী নিয়া ভাই আর গুড়া ভাই আর লাল ভাই বুঝি না বুঝছো না কোনা ভাই আর মোনা ভাই বুঝি না আমি জানা মতো অনেক জায়গা তাই না রইতান বেচছেন সঠিক বেচছেন বুঝছেন নি আপনারা এ বেটা কি কাম আছে ওখান দেও চাই না 100 দলিল আনো ওখান নিয়া ফালা আছে নকল হকলতা একবারে অরিজিনাল গাইয়া গেছে একবারে এসে মাঠ হকলতা তো তারা সব করতে যার দলিল হইতে পারে রে বাবা মতই ভাই ফরসায় কয় জায়গার মালিক আমি ওদিন নামজারি করিয়া আইছি আর কিলা জালুই বইগান ওই বেটা তুই মাতিস না আমারে যখন আনছ তো তুই মাতুস কিতার লাগি জাগার বাপ হইল কি কাগজ তোর যেহেতু কাগজ আছে ইনার খেয়ে মাত কাটতুর নাই কিতা মারতে তুই মত কাট ও বেটা বুঝুন ও বাবা
বইতে বইতে পেটাও লাগে গেছে কোনটা খাওয়াই না তারা বা বেটা খাইবে না ওরা ওরা বস কেন জাগানো মন্তাজ বেটা দিলে আর সুলতান রে মন্তাজ বেটার বাড়িতে গিয়ে হামলা লাগা বেটা বুঝিলিছি আমি সবটাই বুঝছি বিচারের রায় এমনি দিয়ে যারা আমি বুঝছি এটা চিন্তা করি না আমি আমার মনে মনে একটা ডিসিশন লই লিছি টেকনিক্যাল বুঝছি আমার জরুরি দরকার আছে আরে শোনারে আমরা তোর শয়তান কোন না কবিত কেন বিচার হয়ে যাবার শয়তান লাগাইতে আবার টাটা কোনটা দেও টাকা বিস্কুট দিয়া বেটা বাবা চাচা আমার কথা শুনো বিচারও আইতা তুমি একলা আইতা ইয়ারও পরে কেন লইয়া আইলা এটা বিচারও বইছি সমাজ মানে নাই গিয়ে ওইছে রে বাবা আমি কইলাম না নি তার মা নাই রে বাবা বাড়িতে একলা কই থাকতে ভাল লাগি আমার লগে লগে থাকে আমার এই তার কথা দিলি ও চাচা এটা কথা কইরা রাগ করিও না জায়গা যদি তোমার না থাকে সুলতানের জায়গা যদি সুলতানে দিলাও ওবা নয়া চেয়ারম্যান বেটা আমার 100 বর্ষা 8 বর্ষা ডিবি বর্ষা আমার সবটা অরিজিনাল তুমি নয়া চেয়ারম্যান হইছো এবং কোনটা বুঝছো না এবং অকল কাগজপত্র আতাইয়া দেখো কত দানে কত চাও শুনো চেয়ারম্যান তা নিতে আগর আমি কাটকাটি মাথুনিও না বুঝছো গঠন হয়েছে কি আগর কোর্ট কাছারি কোনটাও রয়েছে না এখন সকলটা ডেভেলপ হয়েছে একটা কি অনেক চেঞ্জ হয়েছে ও তোমার যেখান কইছি তার জায়গা কারণ ওখান কিলা সমাধান হয় ওখানটা তুমি হ্যালো হ্যাঁ কিতে হয়েছে আচ্ছা 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 আমার বাড়ি কে গিয়ে বাচ্চা নিয়ে আপজন আমার বাবা লইয়া যাও তে ঘুমাই গেলাম কিতাবা সুলতান বুঝলাম না তোমার মন্তাজা জায়গা বিচার দিয়ে গেল কি বুঝলাম না চাচা গেলা কি কিতা কাহিনী মনে হয় চাচার কোনো জরুরি সমস্যা হয়েছে মনে হয়। না না এটা কি দেখো তুমি তোমার মধ্যে তার রয়ে গেছুন গিয়া ভাই শুনো তুমি আমার আইন অপমান করছো আমার কাছে আর কোনদিন তুমি যাইবা না বুঝছো তোমার না হলাম আমি চাচা রে বা এক এক করে তো সব গেলা কি ভালো এখন আমার আর যাইবার কোনো রাস্তা নাই রে বা চাচা একটু যে আমার মায়া করো রে বা চাচা তোমার বাতি যা রে বা ও বেটা এবং চাচা চাচা মারাই রে বেটা তুই চাচা চাচা মারাইয়া আমি চেয়ারম্যানই বলুন তো আমার নষ্ট করি ফেলাইছ তুই ও বেটা বাতি যা তোর মায়াবি সেরাটা আমি সাইয়ার নারবা ছাড়িয়া দিতাম তুই আবার যাওয়া করিস বেটা তোর হকান দিক দেখি রে বা আমি করে বিটে আসলাম ও কিরবে যে এখন দরজা থেকে ডাকছেন দরজা খুললা দেখি মতই ভাই খালায় পুয়া ছিল গেলাম বা আমার ঘর থেকে টান্না বাগাইডা মাইডা আমরা ঘরের অবস্থা কি দেখো কিনা করছে ই কিতা খস বেটি আমি তারা এমন কিতা ক্ষতি করলাম আমারই ডাকাতি করিয়া গেল আব্দুল যাচ্ছেন করে দেখি আছেন কিতে হইছে আমি কার এমন ক্ষতি করলাম বেটি আমারে যে তারা ডাকাতি করলো আইয়া আমি তো কোনটা বুঝা হইতাম পারলাম না আর কোনটা করতে নিবার ইয়ে করি কেউ আইলো না নি তোর কান ধরে নিয়া না বাবা তারপরে তোর বোন হাত হয়ে গেছে তোর বোন হাত হয়ে গেছে কিতে হইছে বেটা ফিজার ভাঙ্গা করার সব তালু হয়ে গেছে কি আপনি লাগিছিল বিয়ার টাকা তো লাইট হয়ে আর কোনো নাই শেষ হয়ে গেছে কিতা কিতা খস বেটি ও বেটি একটা মানুষ আইলো না নেই বাড়ি না বাবা কেউটাও কইয়াছিল লাইও পাইছি না চল লাগে আমরা লাগে এত বড় দুশমনি করলো আমিও তো ভাবিয়া পাইলাম না বেটি কিতা এমন তারার আমি বড় ফুকুর তোল করলাম আমারই ক্ষতি করিয়া গেল কি তারা আপনার পিছা তো ফোন লাগি গেছে বাবা বাড়ি ওখান ফট করে বেঁচে বেঁচে আমরা টানু যাই গিয়া পয়সা কি তুই তো বুঝছি গমাই ই দুনিয়ায় তার বালা মানছি দেখাইল যায় না কার কোন মাতো মাতবো না আর উচিত মাত মাতলেও বাসি যাবো কোন মাতো মাতছি মনটা যাইলে কোনো সময় অন্যায় জিনিস দেখতে পারো না ও মাথাত লাগিয়া দেখো আমার ঘরের সাব্বা লাগিয়া এখন আমার বাড়ি ডাকাতি করি বেলাই দিছে কি গিয়ে আমি তোমার না করতে তোর কোনো কামও যায় না তারপরে গেছে চাচা আপনারা নিলাম রে বা চাচা বিচারো আপনি থাকলে একটা সুস্থ বিচার পাইবেন সমাধান দিয়ে আপনি দেখি আইলে আর বাবা লাগে বাবা রে আমার বাড়ি ডাকাতি হয়ে গেছে রে বাবা তুষ্ট বিচার আর করতাই কিতা বাল্লা মাথাত লাগিয়া এখন দেখা যায় আমার বুড়াইয়ে ধরি লিছে চাচা আপনার বুড়াই কি তো হইছে আপনার আবার ও যে চেয়ারম্যানের বাড়ি বিচারও আসলাম নানি বেটা মাঝখানেও ফোন আইছিল যে ফোনটা কি ওখান আইয়া দেখি নানি ও চেয়ারম্যানে কামটা করাইছই না আমার নানি ও মতই রে বাটাইয়া নানি আমার ঘরের অকলতা ভাঙ্গা টাঙ্গা রে বাবা নানি আমার সকল জিনিসপত্র লইয়া গেছে কি তারা খালি জিনিসপত্র নাই তো আপনার লাগে বিয়ার টাকা জমা তো বাবা আর কোনো নাই সব টাকা দেয় ওখানে আমার আপনার বিয়ে হইব গিলা টাকা ছাড়া চাচা রে বা আমার কারণে আপনার বহুত বড় ক্ষতি হয়ে গেল এখন আমি কিতা করতাম পারি আপনার লাগে খুব বাবা রে তোমার সুষ্ঠু বিচার করতে গিয়া চাচার বাড়ির যে ক্ষতি হয়েছে আমল হয়েছে এতে চাচা বেজার নাই বেটা তুমি তোমার নিজ চৌকে তো দেখতে পারছো চাচার এই অবস্থা এতে চাচা কোনো দিনও বেজার হইতাম না বেটা চাচার লাগি দোয়া কান করি